It's me দৃষ্টি। ওকে, আমি সব করে ফেসবুকে কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি। তার মধ্যে অনেকে আপনারা দেখেছেন যে অনেক পজিটিভ কমেন্ট এসেছে, অনেক নেগেটিভ কমেন্ট এসেছে। বাইরের দেশের মানুষরা কিন্তু নেগেটিভ কমেন্ট করেনি খুব একটা। তারা আমাকে খুবই উৎসাহ দিয়েছে যে ক্যারি অন দৃষ্টি। আর বাংলাদেশে মানে নিজের দেশে, আমার নিজের দেশের মানুষগুলা আমাকে নিয়ে মানে অনেক হাসি ঠাট্টা করেছে। আচ্ছা, হাসি ঠাট্টা ঠিক আছে, লিমিট ক্রস হাসি ঠাট্টা কখনোই ঠিক না। আর যারা পচানোর ট্রাই করেছে তাদের দুইটা পচানোর সেন্টেন্স ছিল। একটা হচ্ছে যে আমি ঘরের ভিতরে কেন সানগ্লাস পরতেছি, আরেকটা হচ্ছে আমার ইংরেজি উচ্চারণ বা আমি ইংরেজি কথা বলতে পারি না বা গ্রামাটিক্যাল ভুল। এখন সানগ্লাসের ব্যাপারটা আসি। সানগ্লাসের ব্যাপারটা হচ্ছে যে আমি লিরিক্স দেখে দেখে গান গেয়েছিলাম, তো এটা নিয়ে যাতে সমালোচনা না হয় বা অনেক সময় এক্সপ্রেশন গান গাওয়ার সময় যে একটু হয়ে যায়, তখন যাতে মানুষ কথা না বলে ওটা নিয়ে, সেই কারণে আমি সানগ্লাস ব্যবহার করেছি। আর সেটা হচ্ছে ইংলিশ যে ব্যাপারটা স্বাভাবিক। আপনি যদি বাংলাতেও কোনো ভাষণ দিতে যান বা বক্তব্য রাখতে চান, আপনি যদি সেটা প্র্যাকটিস না থাকে আপনার কিন্তু জড়তা থাকবে। যেমন এখন আমার বাংলা কিন্তু আমার মাতৃভাষা, তারপর আমার কথা বলতে গিয়ে কিন্তু জড়তা আসতেছে। তো সেখানে ইংলিশ, আমি তো নিউজ রিডারও না, কখনো প্রেজেন্টেশনও করিনি, বা আমি ইংলিশ মিডিয়ামের ছাত্রীও না, আর ব্রিটিশ আমেরিকানও না, আর আমি প্র্যাকটিসও করে রাখতেছি না। আমি জাস্ট আমার মনের ভাব এখন যা মনে আসতেছে আমি কিন্তু মুখ দিয়ে তাই বলতেছি। তো ইংলিশের ক্ষেত্রে আমি তাই বলার চেষ্টা করেছি, কারণ বাইরের দেশের মানুষ তো আর বাংলা বুঝবে না, এই কারণে আমি ইংলিশে কথা বলার চেষ্টা করেছি। আই হোপ আপনারা সবাই আমার উত্তর পেয়ে গেছেন। এত অনেক ক্রিটিসাইজে এর মেন দুইটাই টপিক ছিল। তো এখন যারা পচানো কথা বলতেছে, পচানো কাদের কাজ? একটা মানুষের কি পচানো কাজ? এটা কি সভ্য সমাজের অন্তর্গত বৈশিষ্ট্য? একটা সভ্য মানুষ কখনোই আর একটা মানুষকে নিয়ে পচাবে না। মানুষের মধ্যে ল্যাকিং থাকতে পারে, আপনি তাকে বুঝাই দেন যে আপনার মধ্যে এই ল্যাকিংটা আছে বা ধরায় দেন, তার মানে এই না যে আপনার তার পচানোর অধিকার বা আপনি তাকে পচাবেন। এটা খুবই জঘন্য পচানো কাজটা। তো তারা যারা পচাচ্ছেন তারা কি খুব গর্ববোধ করছেন যে পচায় একদম খুব মানে কি বলে যে রাজ্য একদম পেয়ে গেছেন পচায়। তো এটা কোনো মানে মনুষ্যত্বের কাজ না, এক নাম্বার, আর কোনো গর্বের কাজও না পচানো। তো তাদের কথা রিয়েক্ট করে আমার লাভ নেই, তাদের কথা ভেবেও আমার লাভ নেই। তো আমি অনেক কষ্ট পেয়েছিলাম, হার্টিং হয়েছিলাম অনেকের কথায়। তো এরপরে আমি ভিডিও আপলোড না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজকে একটা রাস্তায় আসার সময় একটা মেয়ে আমাকে দেখে বললো যে আপু আপনি কি দৃষ্টি আপু? পরে আমি তো চিনি না মেয়েটাকে, তো সে ব্রাকে পড়ে, তারপর সে আমার সাথে সেলফি তুলতে চাইলো। তো আমি তখন গেট আপে ছিলাম না, তো কলেজ থেকে টায়ার্ড হয়ে আসতেছিলাম, আমি ওই মুহূর্তে ছবি তুলতে চাইনি। তারপরে তারা রিকোয়েস্টে তখন আমার খুব ভালো লাগলো, তারপরে আমি ছবি তুলছি। তারপরে তখন তার সাথে কথা হলো, ছবি তুললাম, ভালো লাগলো। আমি কিন্তু সেলিব্রিটি না, তারপরেও কিন্তু সে আমার সাথে ছবি তুলতে চেয়েছে। তো এটা আসলে আমার অ্যাচিভমেন্ট। তো এই কারণে তো আমি আজকে এই ভিডিও আপলোড দিচ্ছি। আর ওই মেয়েটার জন্য এই গানটা ডেডিকেট করছি। My heart is stereo, it beats for you, so listen close. Have my thought in every note, oh oh. Make me your radio, turn me up when you feel low. This melody was meant for you, sing along to my stereo. ওকে, সবাই ভালো থাকবেন। আমি সবার ভালোবাসা চাই, কারো শত্রু হতে চাই না, কারো হেটারও হতে চাই না। আর যারা আমায় ভুল বুঝেছেন বা যারা আমাকে এখনো কটু কথা শোনানোর ইচ্ছা আছে, তারা নিশ্চয় আজকে ভুল ভাঙবে তাদের। আর প্লিজ সবাই আমাকে ভালোবাসুন, সাপোর্ট করুন, কিন্তু প্লিজ তিক্ততা কটু কথা বলে তো লাভ নেই। আপনারা কিন্তু নিজেদের অপমান করতেছেন, কারণ একটা ভদ্র মানুষ, সভ্য সমাজ কখনো একটা মানুষকে কটুক্ত করে না। এটা আপনারা 1 2 3 4 9 10 উপরে আসছেন যে ভালো মানুষের বৈশিষ্ট্য কি। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।